একটা পশু পাখির বদ্ধ আল্লাহ রব্বুল আলামিন শুনেন। পশুকেও যেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, যেই মালিক সৃষ্টি করেছেন, আমাকেও ঠিক তদ্রূপ সেই মালিকই সৃষ্টি করেছেন। আমি দামি হইতে পারি, দামি মাখলুকাত হইতে পারি, আমার ডাক যেইভাবে আমার রব শুনবেন, অন্য অন্য পশু পাখির যেগুলো আছে তাদেরও রব আছে, তাদেরও মালিক আছে, তাদের ডাকটাও আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনিভাবেই মানবেন, শুনবেন। শয়তান সবচাইতে বড় ধোঁকা দেয় সাকরাতুল মাউত, মৌতের সময়। ওই সময়ের ধোঁকাটাই সবচাইতে বড় ধোঁকা, ওই ধোঁকাটাই সর্বশেষ ধোঁকা, ওই ধোঁকাটাই সর্বশ্রেষ্ঠ ধোঁকা, ওই ধোঁকাই শেষ ধোঁকা শয়তানের। কার? শয়তানের। না মৃত্যুর পরে খবরে যায় কবে আর নামাজ পড়িস না, আর রোজা রাখিস না, খবরে শয়তান ঢুকে না। শয়তানে ওয়াসওয়াসা খবরে দেওয়া কি সম্ভব? হাসরে দেওয়া সম্ভব না, না হাসরে দেওয়া সম্ভব না, খবরে দেওয়া সম্ভব না। একজন মুমিনের যখন সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, তখন এভাবে শয়তান ধোঁকা দিতে আসেন। আসলে ফেরেশতারা বলে, না ওরা তোমার আব্বা আম্মা না, ওরা শয়তান ইবলিস, এরা রূপ ধারণ করেছে তোমার মাতা পিতার, রূপ ধারণ করেছে কার? তোমাদের মাতা পিতার। এই সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাদেরকে বলেন, কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ ডাক দেন বান্দাদেরকে, কি করেন? ডাক দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. দুরূদ শরীফ পড়ে
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান পবিত্র আল্লাহ তাআলা দরবারে আমরা লক্ষ কোটি শুকর গুজার করি যে মহান পবিত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় নিয়ামতগুলো দান করে সুস্থ রেখে এবং আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা জুমার নামাজের উদ্দেশ্যে উপস্থিত হইতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার করি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমরা মানুষের প্রশংসা যখন করি তখন আমরা যখন প্রশংসা করি তখন মানুষের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি জীব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষ বনি আদমকে নির্বাচিত করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এই বনি আদম ছাড়া আর পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের খেদমতের জন্য উৎসর্গ করে দিয়েছেন। বনি আদম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন আর যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের জন্য কি করেছেন? নিয়োজিত করেছেন খেদমতের জন্য। কিসের জন্য? বনি আদমের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে কি করলেন? সৃষ্টি করলেন। তাহলে বনি আদমের দাম মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম না অনেক বেশি? একটু কথা বলবেন, কম না বেশি? কিরকম বেশি এটা আমাদের অনুভব করা সম্ভব না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বনি আদমের দাম বেশি হয়ে থাকে তাহলে অন্য অন্য মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন তাদের কাছে বনি আদমের কিরকম দাম হইতে পারে? যদি আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বা মাখলুকাত হিসেবে বনি আদমকে নির্বাচিত করেছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অন্যান্য মাখলুকাত সৃষ্টি করেছেন তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে কিরকম দামি করেছেন? অনেক দামি না অনেক কম দামি? অনেক দামি হিসেবে কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন বনি আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। তাহলে ওই যে সবচেয়ে দামি জিনিসটা, এই দামি জিনিসের বই অন্তরের মধ্যে আছে কি নাই? আমাদের সম্পদের মধ্য থেকে আমাদের কাছে যে জিনিসটা আমাদের কাছে দামি বেশি এই জিনিসটা আমরা অনেক গোপন আস্তানার মধ্যে রাখি, গোপন জায়গার মধ্যে রাখি। আর যে জিনিসটা সস্তা এই জিনিসটা আমরা আনাচে কানাচে ফেলে রাখি।
এরকমটা আমরা করি কি করি না? যেই জিনিসের দাম বেশি এই জিনিস আমরা রাখি তত গহীন জায়গার মধ্যে, আর যেই জিনিস সস্তায় বেশি পাওয়া যায় এই জিনিসের কদর দাম মূল্যায়ন আমাদের কাছে কম না বেশি? কম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? দামি মাখলুকাত সৃষ্টি, দামি মাখলুকাত হিসেবে তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এর মধ্যে আমরা মুসলমান জাতি হিসেবে বনি আদম শুধু তো তাই নয়, মুসলিম জাতি হিসেবেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? নির্বাচিত করেছেন। আমরা মুসলমান জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবার শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ তো দূরের কথা, কোনো মাখলুকাত, অন্য অন্য মাখলুকাত যেগুলো মাখলুকাত আছে ওই মাখলুকাত তোমাদের কাছে পাওনা আছে। কি আছে? পাওনা আছে। এখন পাওনা কি জিনিস? আমরা কি, আমাদের কাছে মাখলুকাত কি পাই, কি পাবে, আর আমরা মাখলুকাতের কাছে কি পাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা মাখলুকাতের পাওনা হইতেছে বনি আদমের কাছে, তার পাওনা যে তোমরা যখন তোমাদের আশপাশে যেই প্রাণীগুলো আছে, পশুগুলো আছে, যেই পশুগুলোর দ্বারা তোমরা কি করো? মালামাল বহন করাও। আমরা পশু দিয়ে মালামাল বহন করাইছি নি? আগের যুগে করছেনি? আগের যুগে হয়েছে পশু দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা মাল বহন করাইছেন না? এখন এই চল একটু কমে গেছে। বিভিন্ন যানবাহন তৈরি হওয়ার কারণে এখন অরিজিনাল যে যানবাহন ছিল এগুলো কি এখন বাতিল হয়ে যাইতেছে। তো ওই পশুগুলো যখন তোমরা, পশু যেমন একটা আছে গাভী, গাধা, গরু, মহিষ, উট, এগুলো দিয়ে মালামাল বহন করাইতেন না? এগুলো দিয়ে মালামাল এক দেশ থেকে অন্য দেশে কি করাইতেন? সফর করাইতেন। তো তোমরা যখন ওই পশুর মধ্যে কি করবা? মাল উঠাইবা, মাল বহন করাইবা, তখন মাল ওই পশুর উপরে দেওয়ার পরে তোমরা দেখবা ওই পশুটা সঠিকভাবে সে হেঁটে হেঁটে যাইতে পারতেছে কিনা, না হাঁটতে তার এরকম কষ্ট হইতেছে যা তার শরীর বাঁকা হয়ে যেতেছে, গুজা হয়ে যাইতেছে। যদি এরকমটা বুঝো তাহলে তোমরা তার সাথে কি করলা? বেইনসাফি করলা। তার পাওনা তোমরা পরিশোধ করো নাই। তার পাওনা ছিল এত মাল বহন করার না, সে যতটুক পারে ততটুক মাল বহন করবে, আর যতটুক পারে না এর চাইতে বেশি চাপায়া দেওয়া মানে কি? আমরা তাদের পাওনা সঠিকভাবে কি করলাম না? আদায় করলাম না। আর যদি আমি তার সাথে, পশুর সাথে আমি সৎ সুন্দর ইনসাফের আচরণ করি, তাহলে ওই পশুর পক্ষ থেকে আমরা দোয়া পাইব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে মালিক, তুমি যেই আদমের জন্য আমাদেরকে নির্বাচিত করেছ, তাদের সেবার জন্য আমাদেরকে সৃষ্টি করেছ, তারা আমাদের সাথে বেইনসাফের কোনো আচরণ করতেছে না, তারা আমাদের সাথে ইনসাফের আচরণ করে। হায় আল্লাহ, আমি তোমার বনি আদমের প্রতি কিনা অসন্তুষ্ট না, আমরা কি আছি? তাদের প্রতি সন্তুষ্ট আছি। তুমিও তাদের প্রতি কি হয়ে যাও? সন্তুষ্ট হয়ে যাও। এভাবে আমরা পশুর পক্ষ থেকে কি পাইলাম? দোয়া পাইলাম। কি পাইলাম? দোয়া পাইলাম। আর যদি পশুর সাথে আমি বেইনসাফের আচরণ করি, তাহলে পশুর থেকে আমি বদ দোয়া পাইব কি পাইব না? পাইব। এখন পশুর বদ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনেন কি শুনেন না? কথা বলবেন, শুনেন কি শুনেন না? একটা পশু পাখির বদ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। পশুকেও যেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, যেই মালিক সৃষ্টি করেছেন, আমাকেও ঠিক তদ্রূপ সেই মালিকই সৃষ্টি করেছেন। আমি দামি হইতে পারি, দামি মাখলুকাত হইতে পারি,
আমার ডাক যেইভাবে আমার রব শুনবেন, অন্য অন্য পশু পাখির যেগুলো আছে তাদেরও রব আছে, তাদেরও মালিক আছে, তাদের ডাকটাও আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনিভাবেই মানবেন, শুনবেন। এর মধ্য থেকে আরও পাওনা আছে, আরও ইনসাফের সাথে, মানুষের সাথে ইনসাফ করে আগে আমরা পশু থেকে শুরু করে নেই, এরপরে ইনসাফ ফেরেশতারা আমাদের কাছে পাওনা আছে। খারাপ পাওনা আছে ফেরেশতারা, খারাপ পাওনা আছে, একটু কথা বলবেন, খারাপ পাওনা আছে ফেরেশতারা আমাদের কাছে পাওনা আছে, আর আমরাও ফেরেশতাদের কাছে পাওনা আছে। এখন ফেরেশতারা আমাদের কাছে কি পাওনা আছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা মানুষের সাথে দৈনিক কমপক্ষে 20 জন ফেরেশতা তার সাথে তার সেবায় নিয়োজিত থাকে। তার সেবায় কি থাকে? একটু কথা বলবেন, মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে উত্তর দিবেন। একজন বনি আদমের সাথে কমপক্ষে দৈনিক 20 জন ফেরেশতা ওই বনি আদমের সেবার জন্য নিয়োজিত থাকেন। কয়জন ফেরেশতা? 20 জন করে ফেরেশতা এক একজন বনি আদমের সাথে নিয়োজিত থাকেন তার খেদমত করার জন্য। এখন আমাদের খেদমত করার জন্য যদি আমাদের সাথে এক একজন বনি আদমের সাথে 20 জন করে ফেরেশতা থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই বনি আদম যখন, আমরা জানি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো দুর্গন্ধযুক্ত, এগুলো কি যুক্ত? দুর্গন্ধযুক্ত। আবার এগুলো খাওয়া কিন্তু হারাম না, হালাল, অবৈধ না, বৈধ। তো যখন আমরা কি করি, কাঁচা রসুন অথবা কাঁচা পেঁয়াজ খাই, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ যখন আমরা খাই, মুখের মধ্যে যখন দুর্গন্ধ আসে, আর যখন মুখের মধ্যে দুর্গন্ধ আসে, আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাইবা, তখন তোমাদের মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে যায়, তখন তোমরা মুখ পরিষ্কার না করে মসজিদের মধ্যে ঢুকবা না। তখন তোমরা কি করবা না? মুখ পরিষ্কার না করে মসজিদের মধ্যে ঢুকবা না। এখন মসজিদের মধ্যে ফেরেশতা আছে কি না? নাই। কতগুলো ফেরেশতা আছে এটার কোনো হিসাব নাই। তো এতগুলো ফেরেশতা যদি আমি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ ভক্ষণ করে খেয়ে মসজিদে আসি, আর আমার মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, তাহলে ফেরেশতারা আমাদের কাছে আসতে পারে না, ফেরেশতারা আমাদের খেদমত করতে পারে না। খেদমত না করতে পারলে, ফেরেশতারা যদি আমাদের থেকে দূরে চলে যাইতে হয়, তাহলে ফেরেশতাদের সাথে আমাদের জুলুম হয়, ফেরেশতাদের সাথে আমরা জুলুম করি, ফেরেশতাদের সাথে আমরা বেইনসাফি করি, ফেরেশতাদেরকে আমরা কি করি? অত্যাচার করি। কি করি? অত্যাচার করি। কেমনে অত্যাচার করি? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বান্দার সেবার জন্য, খেদমতের জন্য। কি করেছেন? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কার সেবার জন্য? মানুষের সেবার জন্য। এখন যদি আমার কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে আমার মুখ পরিষ্কার না করে দুর্গন্ধযুক্ত মুখ থাকে, আর মসজিদের মধ্যে যখন আমি আসব, তখন ফেরেশতারা আমার দ্বারে কাছে আসতে পারবে না। আর যখন দ্বারে কাছে আসতে পারবে না, তখনই ফেরেশতারা আমাদেরকে কি করেন? আমাদের জন্য বদদোয়া করেন, আমাদেরকে অভিশাপ দেন। এখন ফেরেশতাদের অভিশাপ, ফেরেশতাদের বদদোয়া আল্লাহ রব্বুল আলামিন শুনবেন কি শুনবেন না? একটু কথা বলবেন, শুনবেন কি শুনবেন না? শুনবেন। এর মধ্য থেকে দেখেন, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ দুর্গন্ধ করে মুখ। এখন আপনাদেরকে আরেকটা বিষয় জিজ্ঞাসা করব। আরেকটা বিষয় হইতেছে, বছরের পর বছর আমরা একটা লাঠি টানি। কি টানি?
মুখের মধ্যে দিয়ে একটা লাঠি টানি না, যেই লাঠি যত টানা হয়, যত টানি তত হয় বাঠি, যত টানা হয় তত কাটো হয়। এই লাঠির নাম হইতেছে কি জানি, একটু আপনারা বলবেন, ওয়াজ করবেন আপনারা, আমি শুনব। ওই লাঠির নাম কি? ভিড়ি। এই ভিড়ির মধ্যে আবার অনেক প্রকার আছে, আছে কিনা নাই? আছে। একটা বিড়ির নাম বলেন তো দেখি, কি বিড়ি? আকিস বিড়ি। এরপরে আরো আছে জানি আবুল বিড়ি, আবার আছে জানি পাইলট বিড়ি, আবার আছে জানি রকেট বিড়ি। এরকম আছে না নাই? এরকম যদি আমরা বছরের পর বছর আমরা কি করতেছি, এরকম পাইলট বিড়ি যখন আমরা টানতেছি, তখন আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ কি পরিমাণ হইতে পারে। এখন দেখবেন অনেক জায়গার মধ্যে আমি দেখেছি, বিড়িওয়ালা মানুষ যখন পাশ দেওয়া যায় তখন দুর্গন্ধ আরো অনেক দূর থেকে টের পাওয়া যায়। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? যদি সত্য কথা হয়ে থাকে তাহলে আমি বিড়ি যে খাই, দিনের মধ্যে কতবার মেসওয়াক করি, মুখ পরিষ্কার করি কতবার? একবারও না। এখন যদি বলি জুমার নামাজের মধ্যে আসছেন, আজকে পবিত্র জুমার দিন, কে কে মেসওয়াক করে আসছেন? একবারে অল্প সংখ্যক, কয়েকজন, সংখ্যা কনিষ্ঠ একেবারে কম হইবে, যে 2-4 জন পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে যে মেসওয়াক করে আসছে। মেসওয়াক ছাড়া আমরা অন্য যে কোনো বস্তু দিয়ে দাঁত মাজি, দাঁত পরিষ্কার হয় না, দুর্গন্ধ মুখ থেকে যায় না। তে বছরের পর বছর যে আমরা ওই লম্বা বিড়ি খাওয়ার, পাইলট খাওয়ার কারণে আমাদের মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, এটা শুধু মসজিদের জন্য না, বাহিরেও আমাদের সাথে 20 জন করে ফেরেশতা নিয়োজিত থাকেন। আর যখন ফেরেশতা আমাদের প্রত্যেকটা মানুষের সাথে, প্রতিদিন একটা মানুষের সাথে 20 জন ফেরেশতা তার সেবায় নিয়োজিত থাকেন, তার খেদমতের জন্য। কিসের জন্য? তার খেদমতের জন্য নিয়োজিত থাকেন। তাহলে দেখা যাইতেছে কি, এখন কি ফেরেশতারা দুর্গন্ধর জন্য ওই বিড়িওয়ালার কাছে আসতে পারবে? তার সেবার জন্য আসতে পারবে? তার খেদমতের জন্য তার কাছে আসতে পারবে? আসতে পারবে না, সম্ভব না। কারণ কেমনে আসবে? তার মুখের মধ্যে পাইলটের দুর্গন্ধ, কাছে আসতে পারে না। যখন ফেরেশতা কাছে আসতে পারে না, তখনই আমার জন্য বদদোয়া করেন। কেমনে বদদোয়া করেন? হে মালিক, তুমি যেই বনি আদমকে সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছ, এটা তো বিড়িখুর, এটা তো গাঁজাখুর, এটা তো মদখুর, এটার মুখের মধ্যে দুর্গন্ধ, আমরা কাছে যাইতে পারি না, আমাদের কষ্ট হইতেছে। মালিক, তুমি এর বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দায়ের করেন। কি দায়ের করে? বিচার দায়ের করেন। এখন যদি ফেরেশতারা আমাদের জন্য বদদোয়া করে, তাহলে আমাদের ভালো হয় না ক্ষতি হয়? ক্ষতি হয় না? ক্ষতি হয়। আমাদের লস না লাভ? লস। এমনিভাবে দুর্গন্ধযুক্ত একটা মুখ নিয়ে, শরীর নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষের কাছে যদি তার প্রাপ্ত বয়স্ক পর্যন্ত থেকে, যে থেকে বালেগ হয়, তার গুনাহ লেখা শুরু হয়, সেই থেকে মৃত্যু পর্যন্ত যদি সে নাফরমানির মধ্যে থাকে, তাহলে মৃত্যুর সময় তার কাছে কেমনে রহমতের ফেরেশতা আসবে? আসা কি সম্ভব? তার কাছে মৃত্যুর সময় ফেরেশতা আসা কি না? সম্ভব না। আর শয়তান যে একজন আছে, শয়তান একজন না বহুজন? শয়তান কিন্তু একজন না, হাজার হাজার লক্ষ লক্ষ শয়তান আছে। আমাদেরকে শয়তানে ধোঁকা দেয় একটা বিষয়ে। কোন বিষয়ে? যে বিষয়টা আমাদেরকে যত সে বেশি গুনাহের দিকে নিতে পারবে তার লাভ। আর যদি বান্দা আমল করে, নেক আমল করে ইসলামের মধ্যে থাকে, তাহলে তার লস, বান্দা জান্নাতে চলে যাইবে। এটা শয়তান সহ্য করতে পারে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায়, কি হয়ে যায়? মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায়, ওটাতে কোরআনের ভাষায় বলে সাকরাতুল মাউত।
মৌতের সময় যখন সাকরাত শুরু হয়, কি হয়? সাকরাত শুরু হয়। ওই সাকরাতুল মৌত যখন শুরু হয়ে যায় একটা বনি আদমের, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই জায়গার মধ্যে শয়তান উপস্থিত হয়ে যায়। কে উপস্থিত হয়ে যায়? শয়তান উপস্থিত হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান সবচাইতে বড় ধোঁকা দেয় সাকরাতুল মৌত, মৌতের সময়। ওই সময়ের ধোঁকাটাই সবচাইতে বড় ধোঁকা, ওই ধোঁকাটাই সর্বশেষ ধোঁকা, ওই ধোঁকাটাই সর্বশ্রেষ্ঠ ধোঁকা, ওই ধোঁকাই শেষ ধোঁকা শয়তানের। কার? শয়তানের। না মৃত্যুর পরে খবরে যায় কবে আর নামাজ পড়িস না, আর রোজা রাখিস না, খবরে শয়তান ঢুকে না। শয়তানে ওয়াসওয়াসা খবরে দেওয়া কি সম্ভব? হাসরে দেওয়া সম্ভব না, না হাসরে দেওয়া সম্ভব না, খবরে দেওয়া সম্ভব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষকে শয়তান সবচাইতে বড় ধোঁকা দেয় মৃত্যুর সময়, সবচাইতে শেষ ধোঁকা দেয় মৃত্যুর সময় ধোঁকা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকরাতুল মাউত যখন একটা বান্দার শুরু হয়ে যায়, ওই শয়তান তখন কি করে তার মাতার রূপ ধরে আসেন, তার আম্মার রূপ ধরে আসেন মৃত ব্যক্তির কাছে। মৃত এখনো সে মৃত্যুবরণ করে নাই, সাকরাত তার শুরু হয়ে গেছে। ওই ব্যক্তির কাছে ওই শয়তান তার আম্মা সেজে আয়সা বৈশা থাকে। এরপরে আবার শুধু দুনিয়াতে আম্মা আছে না, আব্বাও থাকে? আব্বাও থাকে না, আম্মা আব্বা আছে। তো ওই শয়তান, আরেকটা শয়তান কি করে তার আব্বা সাইজে আয়সা আব্বার রূপ ধারণ করে কি করে ওই যে ব্যক্তিটার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে তার পাশে এসে বসে থাকে। এখন সারা জীবন ইসলামের বিরোধিতা করেছেন, সারা জীবন শরীয়তের বিরুদ্ধে আচরণ করেছেন, সারা জীবন নামাজ লঙ্ঘন করেছেন, সারা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করার কারণে, সারা জীবন নাপাকি থাকার কারণে মৃত্যুর সময় কি আমার সামনে রহমতের ফেরেশতারা আসা সম্ভব? কোনোভাবেই আশা করা যায় না, সম্ভব না। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যায়, একটা শয়তান তার কাছে আইসা বসে তার আম্মা সাইজা, আরেকটা শয়তান তার কাছে আইসা বসে তার আব্বা সাইজা। আর আসার পরে বলে, ও বাজান তুমি জানো নি মৌলবীদের মুখ থেকে, জবান থেকে, আলেম ওলামাদের জবান থেকে আমরা শুনে জেনে বুঝে ইসলাম পালন করে আসছিলাম, নামাজ পড়ে আসছিলাম, রোজা রেখে আসছিলাম, ইসলামের মধ্যে যে নিয়ম আছে নিয়মগুলো সবগুলো মেনে আসছিলাম। কিন্তু বাজান তুমি জানো নি এই ইসলামের মধ্য থেকে আয়সা মনে করছিলাম মৌলবীদের কথা শুনে জান্নাতে যাইব সরাসরি মৃত্যুর পরে। এখন তো দেখা যাচ্ছে মৃত্যুর পরে সরাসরি আমরা জাহান্নামে চলে গেলাম। এই ধোঁকা কে দিল? তার আব্বা দিল না তার আম্মা দিল? কে দিল? শয়তানে দিল। এখন তার কাছে রহমতের ফেরেশতারা তো আসতে পারে না, তার মধ্যে দুর্গন্ধ ভরপুর। তার মধ্যে কি ভরপুর? দুর্গন্ধ ভরপুর। তার কাছে যে নিয়োজিত ছিল 20 জন ফেরেশতা প্রতিদিন তার খেদমত করবে, এগুলো তার কাছে আসতে পারত না, দুর্গন্ধযুক্ত থাকার কারণে, বদ আমলের কারণে। ইসলামের মধ্যে যে নিয়মগুলো আছে এগুলো মেনে চলার কারণে তার কাছে আসতে পারে না। তখন এভাবে বলতে থাকে, এই বাজান সাবধান, ইসলাম তোমার প্রয়োজন নাই, ইসলাম সারা জীবন যা মানছই, এখন আর মৃত্যুর সময় ইসলাম তুমি মাইনো না। ইসলাম মেনে যদি তুমি মৃত্যুবরণ করো, আমাদের মতো সরাসরি তোমরা কোথায় চলে যাইবা? জাহান্নামে চলে যাইবা। এখন ওই লোকটা মনে মনে খেয়াল করে, আরে সারা জীবন তো নামাজ পড়ছি না ঠিক মতো নয়, কিন্তু শুক্রবারে তো মাঝে মধ্যে হাজিরা দিতাম, এরকম চিন্তা তার মধ্যে আসবে, অস্থির হয়ে যাবে। মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যায় তখন মানুষ সুস্থির থাকে না অস্থির থাকে? অস্থির থাকে।
তার মধ্যে একটা পর্দা দিয়ে রাখে আল্লাহ রব্বুল আলামিন কুদরতে একটা পর্দা দিয়ে দিচ্ছেন আমাদের সকলের চোখের মধ্যে। এখন কিন্তু আমরা ফেরেশতারা দেখি না, এখন আমাদের চোখে ফেরেশতারা দেখা যায় না, দেখি না, কিন্তু মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এখনের পর্দাটা কুদরতি পর্দা এটা উঠায় নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে আরেকটা কুদরতি পর্দা যখন আল্লাহ দিয়ে দেন তখন সে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকেও দেখতে পান, ফেরেশতাদেরকেও দেখতে পান। আর তার সন্তান যে তার পাশে বসে রয়েছে একটু ওষুধ দেওয়ার জন্য, একটু পানি দেওয়ার জন্য, এগুলো সে দেখতে পারে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সারা জীবন নাফরমানি করার কারণে, সারা জীবন বিড়ি খাওয়ার কারণে, সারা জীবন মদ খাওয়ার কারণে মুখের মধ্য থেকে দুর্গন্ধ তার শেষ হয় নাই, রহমতের ফেরেশতারাও তার কাছে যাইতে পারে নাই। আর আজকে মৃত্যুর সময় হয়ে গেছে, কত বড় হতভাগা। এখন শয়তান তাকে ধোঁকা দিতেছে। আমরা রহমতের ফেরেশতারা এখানে 80 টিকি দূরে অবস্থান করতেছে, তারা কোথায়? অনেকটা দূরে থেকে তাকে তো আর এখন সহযোগিতা করা সম্ভব না। তখন ওই লোকটার চিন্তা হয়, আমি আলেম ওলামা আমাদের কাছ থেকে শুনেছি মৃত্যুর সময় ইসলাম নিয়ে যে ব্যক্তি যাইতে পারে আল্লাহ যদি তওবা কবুল করেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তওবা করার সুযোগ আছে। যদি আল্লাহ ওই ব্যক্তিটাকে কবুল করে দেন, শয়তানের ধোঁকার মধ্যে আল্লাহ না ফালান, না পড়েন, আর যদি পড়ে যান তখন তার এই মেধা শক্তি কাজ করবে। হ্যাঁ ঠিক, ওই মৌলবীদের কথা শুনছি কিন্তু দেখছি না তো জাহান্নাম জান্নাত, দেখেছি চোখে, আমাদের চোখে দেখি নাই, শুনেছি মৌলবীদের মুখে শুনেছি কিন্তু আমাদের চোখে তো দেখি নাই। কিন্তু এখানে আমার আব্বা আম্মা আছেন, তারা তো নিজ চোখে দেখে আসছেন জাহান্নাম জান্নাত। নিশ্চয় ইসলামের মধ্য থেকে মৃত্যুবরণ করলে কি হইবে? সরাসরি জাহান্নামে চলে যাইতে হইবে। তাহলে আমার তো এটাই, আমার আব্বা আম্মা যেটা করেছেন। আর দেখা কথার দাম না শোনা কথার দাম বেশি? কথা বুঝে দেখলে একটু উত্তর দিবেন। দেখা কথার দাম বেশি না শোনা কথার দাম বেশি? কি কথার দাম বেশি? দেখা কথার দাম বেশি। তার আব্বা আম্মা দেখে আসছেন জাহান্নাম, দেখে আসছেন না? আসলে তো তার আব্বা আম্মা না, শয়তান তাকে ধোঁকা দিয়ে শয়তান কামিয়াব হয়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে, সে জাহান্নামের মধ্যে চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি একটা মানুষ ইসলামের মধ্য থেকে বালেগ হওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের মধ্যে থাকে, শরীয়তের মধ্যে তার জীবনযাপন পরিচালনা করেন, রহমতের ফেরেশতা 20 জন করে যে আল্লাহ রব্বুল আলামিন নিয়োজিত করেছেন তার খেদমতের জন্য, 24 ঘন্টায় তার কাছে আছে কি না নাই? আছে না নাই? আছে। রহমতের ফেরেশতারা 24 ঘন্টায় তার কাছে আছে, তার কাজে নিয়োজিত আছেন, তার খেদমত করতেছেন। ঠিক তদ্রূপ এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম মুমিন বান্দার যখন সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, মৃত্যুর সময় যখন শুরু হয়ে যায়, তখন এভাবে শয়তান ধোঁকা দিতে আসে। তখন ফেরেশতারা বলে যে এটাই আমাদের শেষ খেদমত, সবচেয়ে বড় খেদমত, এর চাইতে ফেরেশতাদের আর কোনো বড় খেদমত হতে পারে না। যেই সর্বশেষ খেদমত এবং সবার বড় খেদমত, মৃত্যুর সময় যে সহযোগিতা পায়, মৃত্যুর সময় ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের যে সহযোগিতা পাওয়া যাইবে, ওই খেদমতটাই সবচেয়ে বড় খেদমত, ওইটাই শেষ খেদমত। ওই একজন মুমিনের যখন সাকরাতুল মাউত শুরু হয়ে যায় তখন এভাবে শয়তান ধোঁকা দিতে আসেন। আসলে ফেরেশতারা বলে, না, ওরা তোমার আব্বা আম্মা না, ওরা শয়তান ইবলিস, এরা রূপ ধারণ করেছে তোমার মাতা পিতার, রূপ ধারণ করেছে কার? তোমাদের মাতা পিতার। এই সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাদেরকে বলেন, কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ ডাক দেন বান্দাদেরকে, কি করেন? ডাক দেন, ডাক দিয়ে হুশ করেন। কি করেন? হুশ করেন। আমি রহমতের ফেরেশতা তোমাদের কাছে পাঠাইয়া দিয়েছি, তোমাদেরকে শয়তানে কি করতে পারবে না? ধোঁকা দিতে পারবে না। তোমরা যেই
বালেগ হওয়ার থেকে এখন শেষ পর্যন্ত তোমরা যেই ধর্মের মধ্যে অটল ছিলে, অবিচল ছিলে, তোমরা সেই ধর্মের মধ্য থেকেই তোমরা কি করো? মৃত্যুবরণ করো। তাহলেই তোমরা কি করবা? ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর সাথে সাথেই তোমরা সরাসরি কোথায় চলে আসবা? জান্নাতে চলে আসবা। তখন ফেরেশতারাও বলে, না না, এরা তোমার আব্বা আম্মা না, এরা শয়তান, তোমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য এরা আসছে এখানে। শেষ ধোঁকা, সবচেয়ে বড় ধোঁকা। এখন ওই শয়তানের সম্ভব না, আমরা রহমতের ফেরেশতারা আছি। তোমরা যেই ধর্মের মধ্যে সারা জীবন অটল ছিলে, অবিচল ছিলে, সেই ধর্মের মধ্য থেকেই তোমরা পড়ো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্তেকাল করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই বান্দাটা আমার সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আমাদের বিড়ি ছাড়ার প্রয়োজন আছে কি না? নাই না, বিড়ির মধ্যে এখনো থাকবো। এটা কিন্তু হুজুর আমরা বিড়ি খাই, আপনি দেখেন, দেখে আইসা মসজিদে কথা বলেন। আল্লাহর রাস্তে এই কথা না, কথা হইতেছে মৃত্যুর সময় যদি আমি বেঈমান হয়ে মারা যাই, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? দুর্ভাগ্যের ব্যাপার। দিনের দাওয়াত দেওয়ার জন্য এখন নবী রাসূল পয়গাম্বরগণ আর দুনিয়াতে আসবেন না। আসবেন কি? এখন আলেম ওলামারা যারা আছেন তারা কি করবেন? আমাদের পথ প্রদর্শন, আমাদেরকে পথ দেখাইবেন, কোন পথে চললে আমরা সঠিক কামিয়াবের রাস্তা পাইব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা জান্নাতের রাস্তা পাইব। আর কোন পথে চললে আমরা জাহান্নামে যাইব, এগুলো রাস্তা দেখাইবেন, পথ প্রদর্শন করাইবেন কারা? আলেম ওলামারা। এখন আমরা যারা বিড়ি খাই, দুর্গন্ধযুক্ত খাবার খাই, খাবারের পরে যদি আমি মুখ পরিষ্কার না করি, আমাদের শরীর, আমাদের কাছে ফেরেশতারা আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন যেন আমরা সব সময় পাক পবিত্র অবস্থায় ইসলামের মধ্য থেকে আল্লাহ তাআলার হুকুম এবং নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা বিষয় আপনারা অবগত আছেন যে এখানে একটা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে। মাদ্রাসাটা নতুন, আমি আসার আরও অনেক দিন পরে হয়েছে, জমছে। এই পর্যন্ত থেকে আলিফ, বাতা, বা, তা, সা, জিম, হা, সর্বপ্রথম থেকে শুরু করে আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একজন কোরআনের খাদেম আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য কবুল করেছেন, একজন হাফেজ হয়েছেন। আমরা সকলেই অন্তর থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। এটা আমাদের এলাকার জন্য বড় নিয়ামত না? বড় নিয়ামত যে আমাদের এই জমিন থেকে একজন কোরআনের হাফেজ হয়েছেন। এটা আমাদের গর্ব, এটা আমাদের কি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। তা আরও একজন হাফেজ আছে, 24 পারা পড়েছেন, আরও একজন আছে 16 পারা, আরও একজন আছে 14 পারা, আরও আছে 7 পারা, আরও আছে 3 পারা, এভাবে আরও কয়েকজন আছে ইনশাআল্লাহ তাআলা। তো ওই ছাত্র আজকে আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাইতেছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে মৃত্যু পর্যন্ত কোরআনের জন্য কবুল করেন, কোরআনের পথে অটল থাকতে পারেন। এই জন্য ওই ছাত্র না, শুধু সকল ছাত্রদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যেন মৃত্যু পর্যন্ত কোরআনের উপর থেকে জীবন যাপন করে মৃত্যুবরণ করতে পারে, সেই জন্য আমরা সকলেই দোয়া করব। এখন সে হাফেজ হয়েছে, সামনে আরও তার ভবিষ্যৎ আছে, তার সামনের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আরও হক্কানি হাফেজ, হক্কানি আলেম হিসেবে কবুল করেন, এই জন্য আমরা দোয়া করব। এবং নামাজের পরে আপনাদের জন্য কিছু হাদিয়া মিষ্টি আছে। একটা বিষয়, সুন্নত নামাজের পরে আমরা জায়গায় বসে থাকবো। আমরা সুন্নত নামাজ পড়ে জায়গায় বসে থাকবো, এখান থেকে একজন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা সুন্দর হবে না? সুন্দর হবে না এটা? আর যদি ওইখানে গেটে যায় একটা অশৃঙ্খল সৃষ্টি হয়ে যায়,
ওই গেটের মধ্যে ফেরেশতা আছে কিনা নাই? এখন যদি আল্লাহ তাআলা পাওয়ার দিতেন ফেরেশতাকে, এক টাপ করে আমাকে জিলাপি খাওয়াইতো, আমাকে কি করতো? জিলাপি খাওয়াইতো মসজিদের মধ্যে যখন অশৃঙ্খল করি। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাওয়ার দেন নাই, ছড় দেওয়ার পাওয়ার দিছেন। এই জন্য আমাদের উচিত, আমরা দামি মানুষ, আমরা সবসময় চেয়ে থাকবো যে আমরা যাতে আমাদের দ্বারা ফেরেশতাদের কষ্ট না হয়। এই জন্য আজকে না, শুধু প্রতি শুক্রবারে যেদিন মিষ্টি বিতরণ হবে, আমরা সুন্নত নামাজ পড়ে, বাকি নামাজের পরে, জুমার নামাজের পরে সুন্নত নামাজ আছে না, সুন্নত নামাজের পরে জায়গায় বসে থাকবো ইনশাল্লাহ। এক দ্বার থেকে মিষ্টি বিতরণ করে শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা সুন্দর হয় না? আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে।